আসসালামু আলাইকুম। স্বপ্নকথা প্যারিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি ডেজার্ট, আর সেটি হচ্ছে মালাই পুডিং। আপনার হাতের কাছে থাকা জিনিস দিয়েই এটি তৈরি করতে পারেন, আর তৈরি করতেও খুবই সহজ। তো যেভাবে আমি এই মালাই পুডিংটি তৈরি করলাম, চলে যাচ্ছি মূল রেসিপিতে। নিয়ে নিলাম 3 পিস পাউরুটি। পাউরুটির বর্ডারগুলি যদি ব্রাউন থাকে তাহলে সেটা ফেলে শুধু সাদা অংশটা নিতে হবে। পাউরুটিটার মধ্যে সাইডের বর্ডারগুলো ব্রাউন ছিল না, পুরোটাই সাদা, তো আমাকে আর কিছু ফেলতে হয়নি। তো এখন পাউরুটিগুলো ছিঁড়ে আমি গ্লাসটার মধ্যে দিয়ে দিব, আর দিয়ে দিব আধা কাপ দুধ। দুধ দিয়ে এটা ব্লেন্ড করে নিতে হবে। আর আপনি যদি ব্লেন্ড করতে না চান তাহলে আগের থেকেই দুধ দিয়ে এটা ভিজিয়ে রাখবেন, এরপরে চটকে নিলেই হবে। তো এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখন আমি একটি পাত্রের মধ্যে দুধ আর পাউরুটির মিশ্রণটা ঢেলে দিব। এরপরে দিয়ে দিব 2 কাপ দুধ। এটা নর্মাল দুধ, গরম করতে হবে না, আপনি নর্মাল দুধই দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন, কতটুকু মিষ্টি খেতে চান। আর দিয়ে দিব 3 চা চামচ কাস্টার্ড পাউডার, 1 চা চামচ আগার আগার পাউডার। তো চুলাটা এখন জ্বালিয়ে দিব। জ্বালিয়ে দিয়ে অনবরত নেড়ে এটা ঘন করে নিব। তো দেখতে পাচ্ছেন এখন অনেকটা ঘন হয়ে আসছে। তো আমাকে আরেকটু ঘন করতে হবে। আর এটা করতে 3 থেকে 4 মিনিট জাল দিলেই হয়ে যাবে। আর অনবরত নাড়তেই হবে, না নাড়লে দেখা যাবে এটা এখানেই জমাট বেঁধে গেছে। তো এটা যতটুকু ঘন দরকার সেটা হয়ে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর যেই পাত্রে আমি পুডিংটা করব সেই পাত্রের মধ্যে সাথে সাথে ঢেলে দিব। ঢেলে দিয়ে উপরের সাইডটা সমান করে নিব, আর একটু ঝাঁকি দিলেই চারদিকে বসে যাবে। এখন আমি বাদাম দিয়ে গার্নিশ করে নিব। যে কোনো ধরনেরই বাদাম দিতে পারেন। উপরে কিছু বাদাম দিয়ে এরপরে আমি 4-5টা কিশমিশ দিয়ে দিচ্ছি, আর মাঝে কিছু কাজু বাদাম দিয়ে দিব। যে কোনো বাদামই আপনি দিতে পারেন, অথবা কিশমিশ, শুধু কিশমিশ দিয়েও করতে পারেন, সেটা আপনার পছন্দ অনুযায়ী, অথবা নারকেল গুঁড়ো দিতে পারেন। পাউরুটি আর দুধ দিয়ে এত মজাদার একটি পুডিং হতে পারে, আসলে ভাবাই যায় না। তো এখন রেখে দিচ্ছি এটা ঠান্ডা হওয়ার জন্য। 2-3 ঘন্টা লাগবে ঠান্ডা হতে। আর ঠান্ডা হলেই আবার ফিরে আসছি। তো পুডিংটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে জমে গেছে। এখন এটা আমি কেটে নিব। আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো আমি এখন 4 ভাগ করে নিচ্ছি, আর এখান থেকে একটি পিস উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা একদম জমে গেছে। আর ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে কিন্তু বেশ মজা। আপনার হাতের কাছে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে গেল মজাদার একটি মালাই পুডিং। ঈদের দিন এটা করতে পারেন। এটা খেয়ে সবাই আপনার প্রশংসা না করে পারবে না। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।